পাবনায় দিনে দুপুরে বসতবাড়িতে ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। মঙ্গলবার দুপুরে আমিনপুর থানাধীন শিবপুর গ্রামের ইসরায়েলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ইসরায়েলের সহধর্মিণী জানিয়েছেন, বাড়ির সবাই ঘরে তালা লাগিয়ে পার্শ্ববর্তী গ্রামে দাওয়াত খেতে গেলে ফাঁকা বাড়ি পেয়ে এমন ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। ঘরের আলমারি ও খাটের নিচে রাখা প্রায় 18 ভরি স্বর্ণালংকার এবং নগদ 2 লক্ষ টাকা সহ অন্যান্য মূল্যবান মালামাল লুটপাট করেন দুর্বৃত্তরা। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় 40 লাখ টাকা। এটা শীতের মধ্যে ছিল, দুটো রুলি ছিল, এক রুলি ছিল একবারই, এক রুলি ছিল একবারই পাঁচানি, আর দুটো চেন ছিল, এটা চেনে ছিল 2 বারই পাঁচানি, আর এটা ছিল একবারই পাঁচানি, আর 4-5টা আংটি ছিল, আরো মেলাটা ছিল সোনার, আমি কয়ের মেঁধেছি না, কানের পা ছিল, লগরটা ছিল 2 লাখ। দুপুর 2টা আমার বাড়িতে কোনো লোকজন ছিল না। আমি গেছিলাম দোকানে, আমার ছোট ভাই, বাবা, মা এবং ছোট ভাই বউ ওরা গেছিল, এক জায়গায় ইনভাইট করছিল, ওইখানে গেছিল। তো আমার ছোট ভাই তাৎক্ষণিক আধা ঘন্টার মধ্যে খাবার দাবার শেষ করে বাড়িতে আসে। বাড়িতে আসি দেখে বাড়িতে সব কিছু ভাঙচুর, ওলট পালট। মনে করেন যে আমার 3টা রুমে সব মিলিয়ে 5 ভরি 6 ভরি সব মিলিয়ে প্রায় 18 ভরি স্বর্ণ ছিল এবং ক্যাশ 2 লক্ষ টাকা ছিল। ক্ষয়ক্ষতির হিসাব বললে শেষ হবে না ভাই, আমরা অলরেডি পঙ্গু হয়ে গেছি, আমার প্রায় 40 লক্ষ টাকার উপরে চলে গেছে। এদিকে লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমিনপুর থানা পুলিশ। আমিনপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানিয়েছেন, সুস্পষ্ট তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দিনে দুপুরে এমন চুরির ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই বাড়িতে পিরাই এই কাম হচ্ছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।